দর্শক, পদ্মা সেতুর এই নানা অপপ্রচারের মধ্যে আজ তার চূড়ান্ত হতে যাচ্ছে একেবারে বাহ্যিক অবয়ব। আমরা একটু দৃষ্টি দেব পেছনে এবং যে বিষয়গুলো আছে আপনাদের জানাতে চাই। বিশেষ করে 6 এবং 7 নম্বর পিলার নিয়ে সেই সময়ে জন্ম হয়েছিল রাজনীতিতে নানা ষড়যন্ত্র, জন্ম হয়েছিল নানান অপপ্রচারও। রাজনীতিবিদরা তো বলেই ফেললেন যে পদ্মা সেতুর 6 এবং 7 নম্বর পিলার পাইলিং করার সময় 400 ফিট নিচে গিয়েও পাওয়া যাচ্ছিল না মাটির তলদেশ, এবং অনেকেই দ্বিধান্বিত ছিলেন এবং গুজব ছড়িয়ে পড়েছিল যে হাঙর এসে পিলার খেয়ে গেছে, হাস্যরসের সৃষ্টি হয়েছিল। তারপরেও সকল কাটা ধন্য করে আজকে একেবারে পূর্ণাঙ্গ অবয়ব পাচ্ছে পদ্মা সেতু। আমাদের বিশেষ প্রতিনিধি মুন্নি সাহা ঘুরে এসছেন দু একদিন আগে, তিনি জানাচ্ছেন সেই 6 এবং 7 নম্বর পিলারের কি ঘটেছিল সে খবর। আমাদের টাকায় আমাদের পদ্মা সেতু। আমাদের এই পদ্মা সেতুর মূল যেই অংশ, অর্থাৎ যেটাকে বলছি যে মেরুদণ্ড, পুরো কাঠামোটি, সেই কাঠামোটি 41টি স্প্যান সেই কাঠামোতে হওয়ার কথা, অর্থাৎ ডিজাইনে তাই আছে। 41তম স্প্যানটি ইতিমধ্যে সংযুক্ত হচ্ছে। আর যদি এই স্প্যানগুলো লাগানোর সময় এই পিয়ার, যেগুলোতে এমনিতে প্রচলিত বাংলায় অনেকে পিলার বলে, ঠিক পিলার নয়, পিয়ার, এই খুঁটিগুলো প্রত্যেকটায় খুঁটি প্রায় 400 ফিট গভীরে স্থাপন করা, কম বেশি 400 ফিট, এবং 400 ফিট গভীরে এই খুঁটিগুলো কিছুটা শক্ত ভিত পেয়েছে। কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জিং পিয়ার দুটি হলো 6 এবং 7। 6-7 এই খুঁটি দুটো যখন নাকি স্থাপন করতে গেছেন এখানকার প্রকৌশলীরা, তখন সেখানে ঠিক করে বসাতে পারেনি, তখনই আলোচনা শুরু হয়েছে, অর্থাৎ 2016-র কথা। এবং যারা এই পদ্মা সেতু নিয়ে নানা রকমের সন্দেহ প্রকাশ করেছিল, দেশ বিদেশের অনেক বিশেষজ্ঞ পরামর্শক, যারা এটাতে, এই উদ্যোগটাতে অনেকখানি ঈর্ষান্বিত, তাদের শেখানো কিছু কথা আমাদের গণমাধ্যমে নানানভাবে গুজব এবং রটনা হিসেবেই এসেছে, যার প্রকৃত বিষয়টি আমরা এখানকার যারা কর্মকর্তারা তাদের কাছ থেকে জেনেছি। সবচেয়ে চ্যালেঞ্জ ছিল অবশ্যই এই দুটি পিয়ার, অর্থাৎ যেখানে কম বেশি 400 ফিট নিচে কঠিন একটা ভূমি, একটা ভিত পাওয়ার কথা, সেটা সেখানে পাওয়া যায়নি। অর্থাৎ এই 6 নাম্বার এবং 7 নাম্বার পিয়ার, এই দুটি পিয়ারের নিচে তারপরেও অনেক নরম মাটি, অর্থাৎ কাদা, ওখানে একটু অতল। সেই সময়ে, ঠিক যেই সময়ে এই পিয়ার দুটি স্থাপন করার কথা ছিল, সেটা তখন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। তারপর এই চায়না প্রযুক্তির সঙ্গে ইউকে থেকে আরেকটি নতুন প্রযুক্তি যোগ করে এই দুটি পিয়ার একটু বিশেষভাবে তৈরি করা হয়, আরেকটি নতুন আরও অন্যরকম একটু টেকনোলজি দিয়ে। সুতরাং এই পুরো পদ্মা সেতুর 41টি স্প্যান দেখি, যতগুলো পিয়ার দেখি, তার মধ্যে 6 আর 7 কিছুটা টেকনোলজিক্যালি, অর্থাৎ যারা বিশেষজ্ঞ, যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করেন, তাদের কাছে একটু অন্যরকম। তারা এটা দেখার জন্য, বোঝার জন্য, গবেষণার জন্য নিশ্চয়ই ভবিষ্যতে আসবেন। আর আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা যারা গর্বিত সন্তান, আমরা যারা এই পদ্মার সন্তান, তারা আমরা অনেকটা বুক চিতিয়ে বলতে পারি যে যত ডিফিকাল্টি, যত সমস্যাই হোক না কেন, সব সমস্যা অতিক্রম করে বাংলাদেশই পারে, বাংলাদেশের মানুষের সাহসী পারে এরকম একটি প্রমত্তা নদীর উপর সব বাধা বিপত্তি দূর করে নিজস্ব অর্থায়নে একটি পদ্মা সেতু দাঁড় করাবার। আসলে এই পদ্মা সেতু আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে, সাহসের আরেক নাম বাংলাদেশ। মুন্নি সাহা, এটি নিউজ, মাওয়া পয়েন্ট, পদ্মা সেতু।